দশম শ্রেণীর অভিষেক কাব্যাংশটি আজকে আমি পড়াচ্ছি। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম সর্গ অভিষেক। এই অভিষেক প্রথম সর্গের অংশবিশেষ দশম শ্রেণীর জন্যে পাঠ্য। মাইকেল মধুসূদন দত্তের জন্ম, প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্তের প্রথম জীবন আলোচনা করছি। 1824 খ্রিস্টাব্দে তার জন্ম, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি। মাইকেল মধুসূদন দত্ত মহাকবি। তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার ভালোবাসার জন্যে, ইংরেজি সাহিত্যের প্রতি গভীর অনুরাগের জন্যে মাইকেল মধুসূদন দত্ত মূলত খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তিনি মাদ্রাজ যাত্রা করেছিলেন। তিনি এক ইংরেজ দুহিতাকে বিয়ে করেছিলেন। সেখানে ইংরেজি সাহিত্যে তিনি সুপণ্ডিত হবেন, এই ছিল তার বাসনা। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসে বা যে কোনো কারণেই হোক তিনি ফিরে এলেন বাংলা সাহিত্যে। এসে পাইকপাড়ার জমিদারদের বাড়িতে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে বাংলা নাটক রচনার জন্যে তিনি ব্রতী হলেন। তিনি লিখলেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকের আরে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। সেই জন্যেই তিনি বাংলা সাহিত্যে জোর করেই একরকম বাংলা সাহিত্যের নাটকে তিনি হাত দিলেন। তারপরেই তিনি একে একে তার সাহিত্য প্রতিভা বিকশিত হতে আরম্ভ করল। তার তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ 1861 খ্রিস্টাব্দে একটি বিখ্যাত মহাকাব্য। শুধু বাংলা মহাকাব্যের ইতিহাসে কেন বলবো, বিশ্বের যে কোনো মহাকাব্যের ইতিহাসে যে কোনো ভাষার মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ একটি উল্লেখযোগ্য মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্যটি রচনা করে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। মাইকেল মধুসূদন দত্তকে আমরা মহাকবি বলেই জানি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা মহাকাব্য রচনার ধারা খুব বেশি দিনের নয়। বাংলা মহাকাব্য রচনার সূত্রপাত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, এদের মধ্য দিয়ে বাংলা মহাকাব্য পরিসমাপ্তির দিকে এগিয়ে চলে। বাঙালি পাঠকদের মন কান মহাকাব্য রচনার দুন্দুবি নিনাদে অতটা আসক্ত ছিল না। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য একটি ব্যতিক্রমী। পরবর্তীতে বাঙালি মন কান গীতিমূর্ছনা আচ্ছন্ন হয়ে গীতি কবিতার দিকেই বাঙালির সমস্ত চিন্তা চেতনা গীতিমূর্ছনার দিকে এগিয়ে চলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সেটা পল্লবিত হতে শুরু করে এবং চলে। তবু বাংলা সাহিত্যের ইতিহাসে এই মহাকাব্যের দুন্দুবি নিনাদ যা আমরা শুনেছি, তার মধ্যে শ্রেষ্ঠ মহাকাব্য মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ 1861 খ্রিস্টাব্দে যা রচিত হয়েছিল, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ, এটা একটু আমাদের পূর্ব আলোচনার কেন দরকার ছিল এটা বোঝার জন্যে। এই মেঘনাদ বধ মহাকাব্যের 9টি সর্গ, দন্তস্ব গয়রেব, সর্গ মানে কাব্যের অধ্যায়। এই 9টি সর্গের প্রথম সর্গের নাম অভিষেক, দ্বিতীয় সর্গ অস্ত্রলাভ, তৃতীয় সর্গ সমাগম, এইভাবে একের পর এগিয়ে চলতে থাকে। ষষ্ঠ সর্গের নাম বধ, সপ্তম সর্গ শক্তি নির্ভেদ, অষ্টম প্রেতপুরী, নবম সংস্ক্রিয়া, এইভাবে এগিয়ে চলে। আমাদের এত আলোচনার দরকার নেই। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যে শুধুমাত্র অভিষেক প্রথম স্বর্গের, তাও আবার সম্পূর্ণ পাঠ্য নয়, অভিষেক প্রথম স্বর্গের অংশবিশেষ আমাদের পাঠ্য। তো অভিষেক কাব্যাংশটির আলোচনার প্রথমেই বলি, রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসার পর রাম রাবণের ভীষণ যুদ্ধ শুরু হয় সীতাকে উদ্ধারের জন্য, সীতা উদ্ধারের জন্য।
সেই যুদ্ধে একের পর এক রথী মহারথী রাবণ শিবিরের মৃত্যুর মুখে পতিত হতে থাকে। ঠিক সেই সময় লঙ্কায় কিন্তু উপস্থিত ছিলেন না মেঘনাদ। তিনি প্রমীলাকে, দৈত্যকুলবালা, দৈত্যকুলের কন্যা প্রমীলাকে বিয়ে করে প্রমোদ কাননে গিয়েছিলেন। আর এই দিকে লঙ্কায় এই অবস্থা। একের পর এক রথী মহারথীদের, কুম্ভকর্ণ এবং আরও রথী মহারথীদের মৃত্যুর পর রাবণের এক পুত্র বীরবাহুর মৃত্যু হল। মেঘনাদ বধ মহাকাব্য অনুযায়ী রাবণের দুই স্ত্রী, প্রথমা স্ত্রী প্রধানা মহিষী মন্দোদরী, দ্বিতীয় স্ত্রী চিত্রাঙ্গদা। মেঘনাদ বধ মহাকাব্য অনুযায়ী, মানে রাবণে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য অনুযায়ী রাবণের দুই স্ত্রী, প্রথমা স্ত্রী মন্দোদরী, দ্বিতীয় স্ত্রী চিত্রাঙ্গদা। এই প্রথমা স্ত্রী মন্দোদরীরই পুত্র মেঘনাদ, ইন্দ্রজিৎ, আর দ্বিতীয় স্ত্রী চিত্রাঙ্গদার পুত্র হচ্ছে বীরবাহু। বীরবাহুর মৃত্যুর পর বীর শূন্য লঙ্কাপুরীতে রাবণ নিজেই রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করবেন, এই আয়োজন চলছে। ঠিক সেই সময় রক্ষকুল দেবী, দেবী লক্ষ্মী, তিনি রাবণের এই অবস্থার কথা ভেবে তিনি আর ঠিক থাকতে পারলেন না। তিনি তার পুত্র সম রাবণের এই সময় দেবী লক্ষ্মী রাক্ষস ধাইমা, রাক্ষসী ধাইমা, অর্থাৎ মেঘনাদের ধাইমা প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করলেন। প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী ছুটে গেলেন প্রমোদ কাননে। তিনি সেখানে ছুটে গিয়ে ইন্দ্রজিৎকে সমস্ত কথাটা বলে লঙ্কায় আসবার জন্যে, লঙ্কায় ফিরিয়ে আনবার উদ্দেশ্যে তিনি সেখানে গেলেন। কিন্তু রূপটা ধরলেন প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ, সেখানে গিয়ে উপস্থিত হলেন। এখান থেকেই আমাদের মেঘনাদ বধ মহাকাব্যের যে অভিষেক, প্রথম স্বর্গের অংশবিশেষ অভিষেক কাব্যাংশ, সেটি পাঠ্য। তো আমাদের পাঠ্যাংশ অনুযায়ী প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী প্রমোদ কাননে ইন্দ্রজিতের কাছে ছুটে গেলেন লঙ্কার এই অবস্থা জানানোর জন্য। সেখানে গিয়ে পৌঁছানো মাত্রই ইন্দ্রজিৎ সেই প্রমোদ কাননে সিংহাসনে বসেছিলেন, সেখান থেকে নেমে এলেন। তাই প্রথম লাইন, অভিষেক কাব্যাংশের প্রথম লাইন, কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন তেজি, কনক মানে সোনা, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বীর শ্রেষ্ঠ, ইন্দ্র এখানে শ্রেষ্ঠ অর্থে, শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ ধাইমার চরণে, অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে সেখানে গিয়েছিলেন। তাই তাকে প্রভাষা রাক্ষসী অর্থাৎ ধাইমা মনে করে, ধাইমাকে সামনে দেখে সোনার আসন থেকে নেমে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণাম করে, ধাইমার চরণে প্রণাম করে বললেন, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে, অর্থাৎ এই প্রমোদ কাননে তোমার কি কারণে আসা, কহ দাসে লঙ্কার কুশল। এখানে দাস বলতে নিজেকেই বোঝানো হচ্ছে, কহ দাসে অর্থাৎ ধাইমার দাস সে, প্রভাষা রাক্ষসীর দাস সে, তাই বলছে কহ দাসে মানে আমাকে বলো, কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কার ভালো মন্দ বলো। এখানে কুশল বলতে লঙ্কার সংবাদ বলো। আমি আরেকবার বলছি, যারা ছাত্রছাত্রী যারা শুনছো তাদেরকে বলছি, আমি কিন্তু কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, তাই আবৃত্তিটাও খেয়াল রাখতে হবে।
একটা কথা আছে সংস্কৃতে, আবৃত্তিনাং বুধাদপি গরীয়সী, অর্থাৎ আবৃত্তি বুঝার থেকেও শ্রেষ্ঠ। তো বারবার তোমরা ওই আবৃত্তিটার দিকে লক্ষ্য রাখবে। আমাদের মানে আমার এই কথাগুলোর সঙ্গে তোমরা নিজেরাও সেই সুর করে আবৃত্তি না করতে পারলে কবিতার মর্মার্থটা স্পষ্ট হবে না। সেই জন্যেই শুরুতে এইভাবে ইন্দ্রজিৎ তার প্রথমেই ধাইমাকে লক্ষ্য করে, অর্থাৎ দেবী লক্ষ্মী ধাইমা প্রবাসা রাক্ষসীর ছদ্মবেশে প্রমোদ কাননে আসার পর তাকে দেখে সোনার আসন থেকে নেমে কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। এ কথা জানতে চাইল। কে জানতে চাইল? ইন্দ্রজিৎ। তখন ধাইমা দেবী লক্ষ্মী ধাইমার ছদ্মবেশ ধারণ করে এসেছে, তাই সেই দেবী লক্ষ্মী অর্থাৎ ধাইমা, ছদ্মবেশ রূপ ধারণ করা ধাইমা তাকে শিরোচুম্বী, তার মাথায় চুম্বন করে, অর্থাৎ সন্তানকে আমরা মাথায় চুম্বন করি। তো এইটা তখন থেকেও এই বিষয়টাকেই তোলা হচ্ছে। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা কথাটার সম্পূর্ণ অর্থ হলো দেবী লক্ষ্মী। কথাটা এলো কি করে, শব্দটার মানে হলো কি করে? অম্বু মানে জল, তাহলে অম্বুরাশি জলরাশি অর্থাৎ জলধি অর্থাৎ সমুদ্র। সুতা মানে কন্যা, তাহলে অম্বুরাশি সুতা কথাটার পুরো মানে দাঁড়ালো, সম্পূর্ণ অর্থ দাঁড়ালো সমুদ্র কন্যা অর্থাৎ দেবী লক্ষ্মী। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অর্থাৎ ছদ্মবেশ রূপী দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের শির চুম্বন করে, মস্তক চুম্বন করে উত্তর করল, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি জুজিতে আপনি। এই আবেগঘন ভাষায় ধাইমা প্রভাসা রাক্ষসী অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এই বার্তাটা জানালো। হায়, দুঃখের সংবাদ দিতে এসেছে, তাই শুরুতে এই ধরনের শব্দের প্রয়োগ। হায় পুত্র কি আর কহিব, কিছু আর বলার নেই, কনক লঙ্কার দশা। এই কনক লঙ্কার দশার কি বলবো। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, এই ঘোরতর যুদ্ধে ভীষণ যুদ্ধে তোমার প্রিয় ভাই অর্থাৎ ওই যে বীরবাহু চিত্রাঙ্গদার পুত্র ইন্দ্রজিতের বৈমাত্রেয় ভাই চিত্রাঙ্গদার পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে এলো বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। তার বলতে বীরবাহুর শোকে মহাশোকগ্রস্ত রাক্ষসাধিপতি রাবণ সসৈন্যে সাজে নাজি, আজকে তিনি সৈন্য সহকারে সৈন্য পরিবেষ্টিত হয়ে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। সেটা প্রাণাধিক রাবণের প্রাণাধিক পুত্র ইন্দ্রজিৎকে এই সংবাদটা পরিবেশন করতে ছুটে এলেন দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে। ইন্দ্রজিৎ এই সংবাদ শোনা মাত্র তিনি বিস্ময় প্রকাশ করলেন। কারণ আগেই তো যুদ্ধে রামচন্দ্রকে তিনি নিহত করেছিলেন, সে কথাটা তিনি তার এই ধাইমাকে জানাবেন, সেটা এখানে বলা আছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা মহাবাহু। এই মহাবাহু কথার অর্থ হচ্ছে, মহাবাহু কথাটার মানে এখানে দাঁড়ালো ইন্দ্রজিৎ শব্দটা এলো মহাবাহু, ভীষণ মানে মহাবাহু বলশালী যে, এই অর্থে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে গেল। কেন অবাক হয়ে গেলেন ইন্দ্রজিৎ? অবাক হওয়ার কারণটা কি? ইন্দ্রজিৎ অবাক হওয়ার বিষয়টা কিভাবে প্রকাশ করলেন? কি কহিলা ভগবতী, অর্থাৎ প্রভাসা রাক্ষসী ছদ্মবেশী এই প্রভাসা রাক্ষসীকে তিনি ভগবতী বলে সম্বোধন করলেন। কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয় অনুজ, প্রিয় ছোট ভাই বীরবাহুকে কে বধ করলো কবে?
নিশারণে সংহারিনু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে রঘুবর রামচন্দ্রকে আমি নাশ করেছিলাম। রঘুবর রঘুবংশের শ্রেষ্ঠ, তার জন্য রামচন্দ্রকে রঘুবর বলে সম্বোধন করা হয়েছে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সর্বৈরী দলে, আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম প্রচণ্ড স্বর বর্ষণ করে এই শত্রু দলের মাঝে। তবে এ বারতা, তবে এ বারতা, এ অদ্ভুত বারতা, জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তবে এ বারতা, এ বারতা মানে এই সংবাদ, তবে এ বারতা, এই যে প্রিয় অনুজ, প্রিয় ভাইয়ের মৃত্যু সংবাদ, এই বারতা, এ অদ্ভুত বারতা। অদ্ভুত হলো এই অর্থে, কারণ যাকে প্রিয় অনুজকে হত্যা করেছেন রামচন্দ্র, কিন্তু রামচন্দ্রকে তো তিনি আগেই রাত্রিকালীন যুদ্ধে নাশ করেছিলেন। তাহলে কি করে সম্ভব রামচন্দ্রের দ্বারা, রামচন্দ্র কি করে বীরবাহুকে হত্যা করবেন বা নিহত করেন, সেটা কি করে সম্ভব? সেই জন্যে বলেছে তবে এ বারতা, এ অদ্ভুত বারতা, জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। দাসে মানে আমাকে শীঘ্র বলো। আবার ছদ্মবেশী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বলতে শুরু করলেন। তার জন্য শুরুতেই বলা হলো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা, রত্নের আকর, রত্নের খনি। রত্নাকর বলতে সমুদ্রকে বোঝানো হয়। রত্নাকর রত্নোত্তমা, শ্রেষ্ঠ রত্না। তাহলে সমুদ্রের শ্রেষ্ঠ রত্না হচ্ছে দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীর পুরো কথাটার মানে দাঁড়ালো রত্নাকর রত্নোত্তমা, কথাটার মানে দাঁড়ালো, অর্থ দাঁড়ালো দেবী লক্ষ্মী। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। দেবী লক্ষ্মী উত্তর করলা, হায় পুত্র, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি। অর্থাৎ কি করে মারলো, অর্থাৎ রামচন্দ্র আগেই যুদ্ধ নিহত হওয়ার পরেও কি করে বীরবাহুকে নিহত করলেন, সেইটার উত্তর দিতে গিয়ে দেবী লক্ষ্মী, ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী, প্রবাসা রূপধারী দেবী লক্ষ্মী বলল, মায়াবী মানব সীতাপতি। সীতাপতি মানে রামচন্দ্র, মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে মৃত্যু হয়েও সে বেঁচে উঠেছিল। যাও তুমি তরা করি। যে উদ্দেশ্যে আসলে ওই দেবী লক্ষ্মী ছুটে এসেছেন প্রবাসা রাক্ষসীর ছদ্মবেশ ধরে, অর্থাৎ ইন্দ্রজিৎকে সেই লঙ্কায় তাড়াতাড়ি যাওয়ার জন্যে বললেন। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান। রক্ষ মানে রক্ষা করো, রাক্ষস কুলের মান। পরে রক্ষ মানে বিসর্গ যেখানে, সেটা রাক্ষস, রাক্ষস কুলের মান তুমি রক্ষা করো। এ কাল সমরে, এই ভীষণ যুদ্ধে, এই মৃত্যু যুদ্ধে রক্ষ চূড়ামণি। আবার বিসর্গ রক্ষ মানে রাক্ষস চূড়ামণি, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। আমি আবারও ছাত্রছাত্রীদের বলছি, তোমরা কিন্তু বইটার সামনে খুলে ধরে তারপরে কিন্তু আমার কথাগুলো শুনবে। সবগুলো কথা তোমরা হৃদয়ঙ্গম করতে পারবে, আত্মস্থ করতে পারবে। এই পড়ার মধ্য দিয়ে আমি বলতে পারি যে তোমরা এই অভিষেক কাব্যাংশটি সম্পূর্ণ তোমরা মানে আত্মস্থ করতে পারবে। আত্মস্থ করতে পারলেই সব লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বইটা সামনে থাকতে হবে, লাইনগুলো তোমাদের চোখে থাকতে হবে, তারপরে পড়তে হবে। এবার এই ঘটনার পরে যখন এটা জানা হয়ে, এটা জানিয়ে দিলেন দেবী লক্ষ্মী ছদ্মবেশী, দেবী লক্ষ্মী প্রবাসা রাক্ষসীর ছদ্মবেশ ধরে পরিষ্কার জানিয়ে দিলেন। সেটাই বলা হচ্ছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান। এ কাল সমরে রক্ষ চূড়ামণি। আর তখন ইন্দ্রজিৎ তার প্রতিক্রিয়ায়, এ কথা শোনার পরে ইন্দ্রজিতের প্রতিক্রিয়া কি হয়েছিল সেটা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। সেই উপস্থাপনা খুবই সুন্দর। 1861 খ্রিস্টাব্দে, আজ থেকে এত বৎসর আগে, প্রায় 150 বছর, 1861 হিসেব ধরলে 150 বছর অতিক্রম করে গেল। এই এত সময়, প্রায় 150 বছরের মতন, হ্যাঁ 150 বছর তো পার হয়েই গেল। তা এত সুন্দর তার ভাষা, সেইখানে তার প্রতিক্রিয়াটা আমরা এবার শুনি। ইন্দ্রজিতের প্রতিক্রিয়ার কথা শোনার পর প্রমোদ কাননে
তিনি তার স্ত্রী প্রমীলাকে নিয়ে সখী পরিবেষ্টিত হয়ে সেখানে ছিলেন। একথা শুনবার পর ইন্দ্রজিতের প্রতিক্রিয়া কী হয়েছিল? ছিঁড়িলা কুসুম দাম, ছিঁড়ে ফেললো। কুসুম মানে মালা, না কুসুম মানে ফুল, দাম মানে মালা। ছিঁড়িলা কুসুম দাম, ফুলের মালা ছিঁড়ে ফেললো। কারণ তিনি তো তখন পুষ্পসজ্জায় ছিলেন, এবার তাকে রণসজ্জায় সজ্জিত হতে হবে, তাই তো আর ফুলকে রাখা যাবে না। সেজন্যেই ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ, ফেলাইলা কনক বলয় দূরে, হাতের বালা খুলে ফেলল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, অলঙ্কার সব খুলে পড়ল যথা অশোকের ফুল, অশোকের তলে আবাময়। অশোক গাছ থেকে অশোক ফুল যেমন অশোক গাছের গাছতলায় পড়ে যায়, তেমনি তার সেই আভরণ অলঙ্কারগুলো খুলে পড়ে গেল তার ওই ইন্দ্রজিতের পদতলে নিচে। তাই পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল, অশোকের তলে আভাময়। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, অর্থাৎ নিজেকে তিনি ধিক্কার জানিয়েছেন। কারণ তার লঙ্কাপুরীতে যে ভীষণ রণসজ্জা, ভীষণ যুদ্ধ চলছে, যে কাল সমর চলছে, সেখানে তিনি উপস্থিত থাকতে পাচ্ছেন, সেখানে তিনি নেই। তিনি এখন রয়েছেন প্রমোদ কাননে। এই অবস্থাটার এবং তার প্রাণাধিক ভাই, তার প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু কথা শুনে তিনি অস্থির হয়ে গেলেন এবং সেই জন্যই বলছেন, নিজেকে ধিক্কার জানিয়েছেন। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে। এই এক্সপ্রেশনটা খুব সুন্দর। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, শত্রুর দল ঘিরে ফেলেছে সোনার লঙ্কাকে। হেতা আমি, এখানে আমি কিসে আছি? বামাদল মানে রমণী কুলের মাঝে আছি, রমণীর মাঝে আছি। এই কি সাজে আমারে? এটাকে আমাকে মানায়? ইন্দ্রজিতের এই অভিব্যক্তি, এই প্রতিক্রিয়া। দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ নিজেকে দশাননের পুত্র, দশাননাত্মজ অর্থাৎ দশাননের আত্মজ, দশাননের আত্মা থেকে জন্ম, পুত্রকে আত্মজ বলা হয়। দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আনুরত্তরা করি ঘুচাবো এ অপবাদ বোধির পুকুলে, ঘুচাবো এ অপবাদ বোধির পুকুলে। ঘুচাবো এ অপবাদ, খুব গুরুত্বপূর্ণ লাইন। এ অপবাদ অর্থাৎ এই কলঙ্ক, অর্থাৎ বৈরী দল স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, আর আমি অর্থাৎ ইন্দ্রজিৎ প্রমোদ কাননে বামাদলের মাঝে আছে। এই অপবাদটা তিনি এই রিপুকুলকে বধ করে, শত্রুকুলকে বধ করে এটা তিনি ঘুচাতে চান, মানে শেষ করতে চান। তারপর ইন্দ্রজিৎ রণসজ্জায় নিজেকে তৈরি করছেন। কিন্তু তার এই রণসজ্জাটা কেমন? যুদ্ধযাত্রার প্রাক্কালে তার উপমা দেওয়া আছে, খুব সুন্দর এই উপমাটি। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, সাজিলা রথীন্দ্র সব অর্থাৎ রথিশ্রেষ্ঠ সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, অলঙ্কার পরিহিত হয়ে। তার এই সজ্জাটা কীরকম সেটা একটা উপমার সাহায্যে এখানে বলা আছে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী সুত দুর্গার পুত্র কার্তিক তারকা রাক্ষসকে বধ করবার জন্য যেমনভাবে সেজেছিলেন, আজ ইন্দ্রজিৎ তেমনভাবে সাজছেন। অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ কার্তিকের সঙ্গে তুলনীয়। ইন্দ্রজিৎ এখানে কার সঙ্গে তুলনীয়? কার্তিকের সঙ্গে। কিংবা আরেকটা উদাহরণ, কিংবা যেটা বৃহন্নলারূপী কিরীটি, বিরাট পুত্র সৌদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। মহাভারতের আরেকটি জায়গা থেকে উপমা টানা হলো। অর্থাৎ ইন্দ্রজিতের এই রণসজ্জাকে অর্জুনের, এবার একটা মহাভারতের ওই ঘটনাটি, কাহিনীটি একটু আমাদের জানতে হবে। মহাভারতের ওই কাহিনীতে আছে, পাণ্ডবরা পাশা খেলায় হেরে যাওয়ার পর কৌরবদের কাছে 12 বছর বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। এই অজ্ঞাতবাসে এমনভাবেই থাকতে হবে, যদি ধরা পড়ে যায় আবার 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস। সেই সময় বিভিন্ন রূপ ধরে, বিভিন্ন সাজে সেজে বিরাট রাজার সভায় একে একে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এরা বিরাট রাজার সভায় বিরাট রাজার কাছে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অর্জুন বৃহন্নলা
না নারী না পুরুষ এই বৃহন্নলা রূপ ধারণ করে সেখানে নাচ শেখানোর কাজে অংশ নিয়েছিলেন, সেখানে নাচ শেখানোর কাজ নিয়েছিলেন সেই বৃহন্নলা রূপী অর্জুন। সেখানে একটা মানে যখন অজ্ঞাতবাস প্রায় শেষের দিকে, শেষই হয়েছিল ওই দিনের যুদ্ধের পরে হিসাব করে দেখা গিয়েছিল, তো তখন ওই বিরাট রাজার এখানে একের পর এক ঘটনা ঘটাতে শুরু করলো ভীম। বড় বড় বীরদেরকে নাশ করার পরে সেই খবর এলো। তো বিরাট রাজার গোধন অর্থাৎ গরুকুল, মানে ওকে ওই বিরাট রাজার গোধনকে চুরি মানে গোধনকে নিয়ে যাওয়ার জন্যে চলে এসেছিল দুর্যোধন। দুর্যোধন মানে কৌরবরা চলে এসেছিল। তখন যেহেতু যুধিষ্ঠিরের মনে হয়েছিল যেহেতু বিরাট রাজার এখানে তারা সবাই আশ্রয় নিয়েছিল, তাই আজকে সেটা রক্ষা করার দায়িত্ব। এদিকে ওই উত্তর যুদ্ধে যেতে ভয় পাচ্ছিল, বিরাট রাজার এক পুত্র উত্তর যুদ্ধে যেতে ভয় পাচ্ছিলেন, যুদ্ধে যেতে চাইছিলেন না। তখন অর্জুন নিজে সারথি সেজে তাকে যুদ্ধে যাওয়ার জন্য বলল, আমি সারথি হব। কিন্তু উত্তর যেহেতু আর যুদ্ধে যেতে চাইছে না, তখন কিন্তু উত্তরের কাছে সমস্ত কথা বলার জন্য প্রথম তাকে নিয়ে গেল শমীবৃক্ষ মূলে। সেই শমীবৃক্ষ মূলে অর্জুন যখন বিরাট রাজার সভায় সে নাচ শেখানোর কাজ নিয়েছিলেন, তখন সব অস্ত্রগুলো বেঁধে রেখেছিল শমীবৃক্ষ মূলে, শমী গাছের চূড়ায়। সেইখানে গিয়ে শমীবৃক্ষ মূলে সেই খান থেকে অস্ত্র মানে রণসজ্জায় সজ্জিত হয়ে শমীবৃক্ষ মূলে তারপর কিন্তু উদ্ধার করতে গিয়েছিলেন এবং উদ্ধার করেছিলেন। আজকে ইন্দ্রজিৎকে ঠিক সেরকম মনে হচ্ছে ওই বিরাট রাজার সভায় অর্জুন উত্তরকে নিয়ে ওই গোধন উদ্ধার করার জন্যে যে রওনা হয়েছিল শমীবৃক্ষ মূলে, অস্ত্র মানে রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন, সেরকমভাবে আজ সজ্জিত হচ্ছেন ইন্দ্রজিৎ। তাই সুন্দর দুটো উপমা। ইন্দ্রজিতের এই রণসজ্জাকে বলা হচ্ছে একদিকে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, অর্থাৎ হৈমবতী মানে দুর্গার পুত্র কার্তিক তারকা রাক্ষসকে বধ করবার জন্য যেভাবে রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন, সেরকম আরেক দিকে মনে হচ্ছে বিরাট রাজার সভায় ওই নাচের কাজ নিয়েছিলেন যে বৃহন্নলা রূপী কিরীটী অর্জুন, সেই অর্জুন বিরাট পুত্র উত্তরের সঙ্গে যুদ্ধযাত্রা করবার জন্য শমীবৃক্ষ মূলে যে আয়োজন করছিল তার সঙ্গে তুলনা করা হয়েছে। আর তার এইবার ইন্দ্রজিতের যুদ্ধের যে রথ আর অন্যান্য বর্ণনা এখানে খুব সুন্দর দেওয়া আছে। মেঘবর্ণ রথ, অর্থাৎ ইন্দ্রজিতের রথ হচ্ছে মেঘের মতন বর্ণ। চক্র বিজলির ছটা, চার চাকা বিজলির ছটা অর্থাৎ বিদ্যুতের চমক। ধ্বজ ইন্দ্র চাপরূপী, তার সেই রথের পতাকা যেন রামধনু। তুরঙ্গম বেগে আশুগতি, ঘোড়ার এই তুরঙ্গম বেগে আশুগতি, অশ্বের গতি। রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, রথে চড়ে যখন চলতে যাচ্ছে ইন্দ্রজিৎ, এই কথা শুনবার পর প্রভাসা রাক্ষসী দেবী লক্ষ্মীর ছদ্মবেশধারী প্রভাসা রাক্ষসীর কাছে যখন ইন্দ্রজিৎ লঙ্কার এই অবস্থার কথা শুনতে পেয়ে, তার মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, হেন কালে প্রমীলা সুন্দরী। অর্থাৎ ওই যে প্রমোদ কাননে যে প্রমীলা সুন্দরী ছিলেন, তার স্ত্রী ছুটে এলেন। ধরিপতি করযুগ, ইন্দ্রজিতের ধরিপতি করযুগ, তার হাত ধরে বললেন, হায় রে, সেই ইন্দ্রজিৎকে যেভাবে আঁকড়ে ধরেছিল প্রমীলা, সেই আঁকড়ে ধরাটা খুব সুন্দর একটা উপমা। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হেমলতা মানে স্বর্ণলতা যেমনভাবে বড় বৃক্ষকে আলিঙ্গন করে থাকে, তেমনভাবে এসে ধরল ইন্দ্রজিৎকে। ধরে বলছে কহিলা কাঁদিয়া ধ্বনি, অর্থাৎ প্রমীলা বলছে ইন্দ্রজিৎকে, কোথা প্রাণসখে। এবার এটা প্রমীলার কথা, খুব আবেগঘন ভাষায়, কারণ
কারণ ফুলশয্যায় ছিলেন ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ ফুলশয্যা ত্যাগ করে রণসজ্জায় লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেই সময় তার স্ত্রী প্রমীলা সুন্দরী ছুটে এসেছে। তাকে যখন বলছে, তাকে কি বলছে সেটা এবার শোনো খুব মন দিয়ে। কোথা প্রাণসখে, কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার অঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি রে আজি। এটা হচ্ছে প্রমীলার কথা। প্রমীলার কথাটা আরেকবার আমি আবৃত্তি করছি, পরে বোঝাবো। কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, নিজেকে ইন্দ্রজিৎ বলছে, ইন্দ্রজিৎকে বলছে, ইন্দ্রজিতের কাছে বলছেন ওই যে যেমনভাবে হেমলতা স্বর্ণলতা বৃক্ষকে আঁকড়ে ধরে থাকে, তেমনভাবে তার হাত ধরে তাকে ধরিপতি করযুগ, তাকে ধরে বলছে কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি, তুমি কোথায় চললে এই দাসীকে রেখে, অর্থাৎ প্রমীলাকে রেখে। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। প্রমীলা এখানে অভাগী, অভাগী বলছে তোমার বিরহে, তুমি চলে গেলে, তোমার বিরহে এ কি করে প্রাণ ধরবে, এ বলতে নিজেকেই বোঝাচ্ছেন। অর্থাৎ প্রমীলা বলছেন যে এ অভাগী, অর্থাৎ স্বামী বিরহে কি করে সে কাটাবে। হায় নাথ, হায় প্রভু, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার অঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি। অর্থাৎ গহন কাননে, গভীর বনের মধ্যে ব্রততি লতাপাতা যদি মাতঙ্গের সঙ্গে, যদি লতাপাতা মাতঙ্গের সঙ্গে খেলা করবার বাসনা করে, লতাপাতা যদি মাতঙ্গের সঙ্গে খেলা করতে চায়, কিন্তু সেই হাতি বা মাতঙ্গ যদি সেই খেলা ইচ্ছা প্রকাশ না করে, তবু তার পায়ের সঙ্গে কিন্তু লতাপাতাকে নিয়ে যায় সেই হাতি, সেই মাতঙ্গ। তো সেই তেমনি তিনি বলছেন ইন্দ্রজিৎ তেমনি হাতিদের মধ্যে শ্রেষ্ঠ যদি ধরি যুতনাথ, সেও যদি মাতঙ্গ হয়, আর যদি প্রমীলা যদি ব্রততি হয়, তাহলে প্রমীলাকে তো পায়ে করেও নিয়ে যেতে পারে, যেমন করে হাতি নিয়ে যায়, যেমন করে হাতি নিয়ে যায়, কাকে নিয়ে যায়, ওই ব্রততিকে। তেমনিভাবে কেন ইন্দ্রজিৎ ব্রততি রূপী প্রমীলাকে নিয়ে যাবে না, সেটাই প্রমীলার প্রশ্ন, প্রমীলার এই কাতর আকুতি। সেই আকুতিটা আবার শোনো। কোথা প্রাণসখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি। যদি তার রঙ্গরসে মননা দিয়া, যদি তার রঙ্গরসে, তার রঙ্গরস অর্থাৎ সেই মাতঙ্গ যদি সেই ব্রততির রঙ্গরসে মন না দিয়েও চলে যেতে চায়, তবু কিন্তু মাতঙ্গের পায়ের সঙ্গে ব্রততিকে নিয়ে চলে যায়, মাতঙ্গ নিয়ে যায়, ব্রততি চলে যায় মাতঙ্গের পায়ের সঙ্গে। তেমনি প্রমীলাও ইন্দ্রজিৎকে মাতঙ্গের সঙ্গে তুলনা করে তার পায়ের সঙ্গে চলে যেতে চাইছে। সেই উপমাটি এখানে খুব সুন্দর তুলে ধরা হয়েছে। তাই বলছে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি। যদি হাতি সেই রঙ্গরসে, ব্রততির রঙ্গরসে তার মন না থাকে, তবু পায়ের সঙ্গে হাতি নিয়ে যায়, তেমনভাবে। তবে কেন তুমি গুণনিধি, এই যে সেই জন্যই বলছে তবু তারে রাখে পদাশ্রয়ে যুতনাথ, তবু তারে রাখে পদাশ্রয়ে, তবু তারে রাখে, তারে বলতে সেই ব্রততিকে রাখে পদাশ্রয়ে, পায়ের আশ্রয়ে, পায়ে রেখে দেয় যুথনাথ, সেই হাতি রেখে দেয়। তবে কেন তুমি গুণনিধি, তবে কেন তুমি গুণনিধি। প্রমীলা ইন্দ্রজিৎকে বলছেন ওহে গুণনিধি, তবে কেন তুমি তেজ কিঙ্করি রে আজি, দাসীকে কেন ত্যাগ করো। প্রমীলা এখানে নিজেকে ইন্দ্রজিতের কিঙ্করি বলে সম্বোধন করে, ইন্দ্রজিতের কাছে সে কিঙ্করিই বটে। খুব এই আকুতিটা খুব আবেগ ঘন। এখানে মাইকেল মধুসূদন দত্তের সেই একটা অন্য রূপ, একটা লিরিক মূর্ছনাও কিন্তু আমরা পেলাম।
হাসি উত্তরিলা মেঘনাথ। মেঘনাথ কিন্তু হাসি দিয়েই উত্তর করলো। কাকে উত্তর দিল? এই প্রমীলাকে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছে যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছে যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় বেদেহ বিধুমুখী। খুব সুন্দরভাবে ইন্দ্রজিৎ প্রমীলাকে বুঝিয়ে গেলেন। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছে যে দৃঢ় বাঁধে। তুমি তো ইন্দ্রজিৎকে জয়লাভই করে ফেলেছো। অর্থাৎ ইন্দ্রজিতের সঙ্গে তুমি এমন বন্ধনে আবদ্ধ হয়েছো, ইন্দ্রজিৎকে তুমি জয় করেই ফেলেছো। তাই সেই জন্য বলছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছে যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। কেউ সেই বাঁধন খুলতে পারবে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ওহে কল্যাণ দায়িনী, ওহে মঙ্গল দায়িনী। অর্থাৎ এখানে প্রমীলাকে খুব প্রেমসুলভভাবে কল্যাণী বলে সম্বোধন করেছে। সমরে নাসি, যুদ্ধে প্রবেশ নাশ করে তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণের জন্যে আমি রাঘবকে যুদ্ধে নাশ করতে পারবো। অর্থাৎ ইন্দ্রজিৎ যে রামচন্দ্রকে যুদ্ধে নাশ করবেন, সেটা প্রমীলার কল্যাণেই সম্ভব হবে। সেই জন্যে বলছে সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় বেদেহ বিধুমুখী। ওহে চাঁদমুখী, তুমি এবার আমাকে বিদায় দাও। এইভাবে ইন্দ্রজিৎ প্রমীলাকে বুঝিয়ে তিনি রওনা হলেন লঙ্কার উদ্দেশ্যে, যেখানে পিতা শোকগ্রস্ত, যেখানে তার প্রাণাধিক, তার প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে, যেখানে রাবণ নিজেই যুদ্ধযাত্রার জন্য তৈরি হয়েছেন। তিনি এইমাত্র জানতে পারলেন প্রভাসা রাক্ষসী অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে এই বার্তাটা দিয়ে গেলেন। তখন ইন্দ্রজিৎ এই অপবাদ দূর করবার জন্য ছুটে যাচ্ছেন লঙ্কায়। কিন্তু তার এই যাওয়াও খুব সুন্দর। এই যে লঙ্কায় তিনি যাচ্ছেন তার বর্ণনা এখানে খুব সুন্দর। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। উঠিল পবন পথে অর্থাৎ বায়ুর পথ দিয়ে, ঘোরতর রবে ভীষণ শব্দ করে রথবর শ্রেষ্ঠ রথ উঠল। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজুলি। অর্থাৎ হৈম পাখা, সোনার পাখা বিস্তার করে, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। ওই যে মৈনাক পর্বত, যে পর্বত উঠতে পারে, অর্থাৎ ওই হিমালয়ার মেনকার পুত্র ওই মৈনাক, তার পাখা, সে কিন্তু ইন্দ্রের ভয়ে সমুদ্রে লুকিয়েছিলেন। সেই মৈনাক শৈল মানে উঠতে পারে যে পর্বত, সে যেমন আকাশে উঠলে যেমন হয় তেমনভাবে ইন্দ্রজিৎ যেন আকাশে উঠলেন। উড়িলা মৈনাক শৈল অম্বর উজুলি, আকাশকে উজ্জ্বল করে সিঞ্জিনী আকর্ষিত সে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাপিল জলধি। সিঞ্জিনী আকর্ষিত সে ধনুকের ছিলার টানে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ সেই সিঞ্জিনীর টানে, ধনুর টানে, একটা ধনুর যে টান মানে সিঞ্জিনীর টানের ফলে একটা যে আওয়াজ হলো, সেটা পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, মেঘের মাঝে যেমন গরুর পাখি, শ্রেষ্ঠ পক্ষী গরুর পাখি নাদ যেমন, তেমন নাদ আকাশে দেখা হলো ভৈর ভীষণ। কাঁপিল লঙ্কা কেঁপে উঠল, কাঁপিল জলধি, সমুদ্র গর্জ কেঁপে উঠল। আর এইদিকে লঙ্কায় কি হচ্ছিল তার বর্ণনা। সাজিছে রাবণ রাজা বীরমোদে মাতি, সাজিছে রাবণ রাজা বীরমোদে মাতি। বাজিছে রণবাজনা গর্জিছে গজ রেশে হর্ষ, হুঙ্কারিছে পদাতিক রথি। উড়িছে কৌশুকে ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রথি। কি পরিস্থিতি সেই সময় লঙ্কায়, সেটা বোঝানোর জন্য খুব সুন্দর বলা হয়েছে। সাজিছে রাবণ রাজা বীরমোদে মাতি, বাজিছে রণবাজনা গর্জিছে গজ হেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথি। আমি আবার কিন্তু এটা আবৃত্তি বারবার করছি এই কারণেই যে তোমরা বইটা সামনে রাখবে এবং আবৃত্তির মধ্য দিয়ে কথাটার মানে অর্থগুলো বুঝতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে, আত্মস্থ করতে পারবে।
শুধু পড়াটা শুধুমাত্র পড়ার মধ্যে, অর্থাৎ আমি মুখ দিয়ে, অর্থাৎ মুখ বিবর দিয়ে কি কথা বেরোলো তা নয়, আমার শরীরে আমার বিভিন্ন কোষে কোষে সেটা অনুরণিত হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে একটা অনুরণন হবে, তবেই তো পড়াটা আত্মস্থ হতে পারবে, তখন বুঝতে পারবে। একটা কবিতা তখনই হৃদয়ঙ্গম হবে যখন তার শরীরের অণু পরমাণু সমস্ত কিছুর মধ্যে একটা বিরাট একটা কি বলবো আমি একটা অনুরণন ঘটবে, তখনই সত্যি সেটা দেখা যাবে। সাজিলা রাবণ রাজা বীরমদে মাতি, সাজিলা নয়, এটা ভুল করেছি, সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, অর্থাৎ রাবণ রাজা বীর মদে মেতে সে যে চলেছে কোথায়, লঙ্কায়। বাজিছে রণবাজনা গর্জিছে গজ, অর্থাৎ রণবাজনা যুদ্ধের বাজনা বাজছে, হাতির আওয়াজ হচ্ছে, রেশে অশ্ব, ঘোড়ার চিৎকার, হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক বাহিনী, উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ রেশমের পতাকা, রেশমি পতাকা আকাশে উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ আকাশে দেখা দিচ্ছে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ স্বর্ণবর্মের ওই যে বর্মের যে যে উজ্জ্বল আভা সেটা আকাশে প্রকাশ পাচ্ছে। ঠিক সেই সময় হেনকালে তথা দ্রুতগতি উত্তৃলা মেঘনাদ রথী, সেই সময় সেখানে উপস্থিত হলেন মেঘনাদ রথী। কে উপস্থিত হলেন? মেঘনাদ, ইন্দ্রজিৎ। সিচুয়েশনটা কি ছিল? রাবণ তখন সেজে চলেছে। কি সুন্দর এখানে বর্ণ, সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, বাজিছে রণবাজনা গর্জিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেন কালে তথা দ্রুত গতি উত্তৃলা মেঘনাদ রথী। মেঘনাদ সেই সময় লঙ্কায় গিয়ে উপস্থিত হলেন, আর তখন মেঘনাদকে দেখে রাক্ষস দল গর্জন করল, করবুর দল নাদ করলো আনন্দে। সেটাই খুব সুন্দর বর্ণনা। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে নাদ করেছিল। কাকে দেখে? এই বীরবর ইন্দ্রজিৎকে দেখে। নাদিলা করবুর দল রাক্ষস দল গর্জন করেছিল, হেরি মানে দেখে, বীরবর এখানে বীরবর ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বে। নমি পুত্র পিতার চরণে, নমি পুত্র পিতার চরণে, পিতা অর্থাৎ রাবণের চরণে প্রণাম করে করজোরে কহিলা। ইন্দ্রজিৎ বললেন, হে রাক্ষ কুলপতি, হে রাক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরাডলে করি ভস্য, বায়ুস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। পিতার কাছে পুত্রের এই আর্জি, হে রাক্ষ কুলপতি। ইন্দ্রজিৎ রাক্ষস রাজা, স্বর্ণলঙ্কাপুরের রাজা, পিতা পুত্র শোকাতুর রাবণের কাছে আর্জি জানাচ্ছে, হে রাক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। হে রাক্ষ কুলপতি, পিতাকে বলছে, হে রাক্ষস কুলের শ্রেষ্ঠ, আমি শুনেছি রামচন্দ্র নাকি মরে আবার বেঁচে উঠেছে, এ মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেও তুমি, আপনি আরেকবার, কিন্তু অনুমতি দেও, আরেকবার অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে, আমি সমূলে নির্মূল মানে শেষ করে দিব পামরে সেই পাপাত্মাকে, সেই রামচন্দ্রকে। ঘোর সরারলে করি ভস্য, মানে তীরের আগুন দিয়ে সরানলে করি ভস্য, আমি পুড়িয়ে দিব। বায়ুস্ত্র উড়াইব তারে, অথবা বায়ুস্ত্র দিয়ে রামচন্দ্রকে উড়িয়ে দিব। নতুবা বাঁধিয়ে আনি দিব রাজপদে, নতুবা বেঁধে তোমার কাছে আমি নিয়ে আসবো, রাজপদে আমি নিয়ে আসবো। এটা জানালেন ইন্দ্রজিৎ পিতার কাছে, রাক্ষস কুলপতির কাছে। আর এই কথা শুনে রাবণের যে প্রতিক্রিয়া হয়েছিল, সেই প্রতিক্রিয়ার শুরুতে আলিঙ্গি কুমারে আলিঙ্গন করল কুমারকে, ইন্দ্রজিৎকে। চুম্বি শির
অর্থাৎ সন্তানকে শির চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। রাবণ মৃদুস্বরে উত্তর করল, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। হায় বিধি বা মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। অর্থাৎ ইন্দ্রজিৎ যখন পিতার কাছে এই আর্জি জানালেন, তখন পিতা তাকে, রাবণ তাকে আলিঙ্গন করে তার শির চুম্বন করে মৃদুস্বরে বলল, তুমি রাক্ষস কুলের শেখর, তুমি বৎস, তুমি রাক্ষস কুলের ভরসা, তুমি রাক্ষস কুলের চূড়ামণি, তুমি রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে, এই কাল যুদ্ধে, এই মৃত্যু যুদ্ধে তোমাকে আমার প্রাণ চায় না তোমাকে বারবার পাঠাতে। হয় বিধি ভাব মম প্রতি। অর্থাৎ রাবণ বুঝতে পেরেছেন যে বিধি, বিধাতা বাপ। এটা বোঝার যথেষ্ট কারণ আছে, এখানে দুটো কারণ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কারণ শিলা বন্ধন, পাথরে ওই শিলা জলে ভাসার জন্যই তো বানর সেনারা আসতে পারলো লঙ্কা। শিলা তো কোনো কোনো সময় ভাসে না, এটা যখন ঘটলো। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ লোক মৃত্যুর পরে আবার পুনরায় বেঁচে ওঠে, এটাও তো কেউ কোনোদিন শুনেও নি, দেখেও। তাই দুটো ঘটনাই বোঝা যায় বিধি বাম। এখানেই ট্র্যাজিক নায়ক রাবণকে আমরা পাই। তিনি ফল জেনেও কিন্তু ফল তিনি জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, ভাই বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। কিন্তু ইন্দ্রজিৎ এ কথা শুনে এবার আবার বলল, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু কথাটার পুরো মানে হচ্ছে ইন্দ্রজিৎ। কথাটা, শব্দটা এলো কি করে? অসুরারি। অসুরারি কথার অর্থ অসুরের ওরি, অসুরারি, অসুরের ওরি। অসুরারি কথার মানে হলো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। অসুরের ওরি মানে অসুরের শত্রু, মানে অসুরারি বলতে বোঝায় দেবরাজ ইন্দ্র। তাহলে অসুরারি যদি হয় দেবরাজ ইন্দ্র, অসুরারি রিপু, তাহলে অসুরারির বদলে আমি বোঝাবো, ওখানে বসানো যেতে পারে ইন্দ্র রিপু। তাহলে ইন্দ্র রিপু অর্থাৎ ইন্দ্রজিৎ। তাহলে অসুরারি শব্দটির পুরো মানে হচ্ছে ইন্দ্রজিৎ। অসুরারি বলতে ইন্দ্র, অসুরারি রিপু বলতে ইন্দ্রজিৎ। উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। কি ছাড় সে নর, সে নগণ্য মানুষকে তুমি ভয় পাও কেন? আপনি কেন ভয় পাচ্ছেন রাজেন্দ্র? এ শ্রেষ্ঠ রাজা, থাকিতে দাস যদি যাও রণে তুমি, থাকিতে দাস অর্থাৎ তোমার পুত্র, তোমার এই দাস থাকতে যদি তুমি রণে যাও, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। এ কলঙ্কপিত, এটা কলঙ্ক হবে যে পুত্র বর্তমান থাকতে পিতা যুদ্ধে যাচ্ছেন, এটা কলঙ্ক হবে। এই কলঙ্ক জগতে প্রচারিত হবে, এটা তিনি সহ্য করতে পারবেন না ইন্দ্রজিৎ। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেবগ্নি। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র হচ্ছে ইন্দ্রজিতের শত্রু। শত্রু এই হাল দেখে, এই অবস্থা দেখে হাসবেন, বিদ্রুপ করবেন। দেবরাজ ইন্দ্র এটা সহ্য করতে পারবে না ইন্দ্রজিৎ। রুষিবেন দেবগ্নি, আর দেবগ্নি রোষ প্রকাশ করবে। অর্থাৎ তিনি কেন রোষ প্রকাশ করবেন? অগ্নি দেখবে যে দেবরাজ, অগ্নি দেখবেন যে ইন্দ্রজিৎ পিতাকে ঘরে রেখে, পিতা বর্তমান মানে পুত্র নিজে বর্তমান থাকতে পিতা যুদ্ধে যাচ্ছে। ইন্দ্রজিৎ যুদ্ধে না গিয়ে যদি ইন্দ্রজিতের পিতা রাবণ যুদ্ধে যায়, অগ্নি খুব রাগ প্রকাশ করবেন। আসলে অগ্নি ইন্দ্রজিৎ তার
ইন্দ্রজিতের উপাস্য দেবতা অগ্নি। তাহলে ভক্তের এই অবস্থা দেখে সে রাগ প্রকাশ করবেন, আর দেবরাজ ইন্দ্র বিদ্রুপ করবেন, এটা তিনি মেনে নিতে পারবেন না। তাই বলছে, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, হাসিবে মেঘবাহন, রুষিবেন দেবগ্নি, দুইবার আমি হারানু রাঘবে। দুইবার আমি রাঘবকে, রামচন্দ্রকে হারিয়েছিলাম এর আগে। আর একবার পীত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আগের বার ঔষধেই বেঁচেছিল, কোনো একটা কারণেই হয়তো বেঁচেছিলেন, এবার কি করে আর বাঁচে এটা দেখব। এবার রাক্ষস রাজা রাবণ, রাক্ষসপতি রাবণ, কহিলা রাক্ষসপতি সাবধান বাণী উচ্চারণ করলো ইন্দ্রজিতের প্রতি। কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। আমি জাগিয়েছিলাম অকালে আমার ভাই কুম্ভকর্ণকে, কিন্তু সিন্ধু তীরে সেই কুম্ভকর্ণ পড়ে আছে। তার পড়ে থাকাটা একটা পর্বতের চূড়া অথবা বড় বৃক্ষ বজ্রাঘাতে পড়ে গেলে যেমনভাবে পড়ে থাকে তেমনভাবে সিন্ধু তীরে পড়ে আছে। সবশেষে তিনি ইন্দ্রজিৎকে বলছেন, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, শেষ পর্যন্ত তোমার চরম ইচ্ছাই থাকে যুদ্ধে যাওয়ার, বৎস আগে পুজো ইষ্টদেবে, আগে ইষ্টদেবকে তুমি পূজা করে নাও। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, তুমি নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। প্রভাতে অর্থাৎ সকালবেলায় তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাত্রা করো। এখন সূর্য অস্তগান। এতক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিল কুমারে। গঙ্গোদক মানে গঙ্গার জল নিয়ে অভিষেক করলো, অভিষেক করিলা কুমারে, সেনাপতিত্বে অভিষিক্ত করলেন। তার জন্য এই স্বর্গটার নাম হচ্ছে অভিষেক। সেই তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমার মনে হয় তোমাদের অনেকটা বুঝতে সাহায্য হবে, মানে বুঝতে পারবে। তবে বারবার আবৃত্তি করতে হবে, বইটা সামনে থাকতে হবে। তো আমি আজকে যা পড়িয়েছি, এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো, তার উপরে কিছু প্রশ্ন দিব, এগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে, বারবার আবৃত্তি করবে। আরেকটা কথা বলি, আরেকটা বিষয় কিন্তু মনে রাখবে, কবিতাটা কিন্তু একদিন না, মাঝে মাঝেই যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও, প্রতিদিন মানে 2-1 দিন পরপরই দেখবে। এরকমভাবে 10-12 বার দেখলে পরে তোমরা ব্যাপারটা ক্লিয়ার, মানে একটা পরিচ্ছন্ন ধারণা হবে, পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। ওই আজকে দেখলাম আর 15-20 দিন না দেখলে কিন্তু হবে, এটা একটা প্রসেস চলবে, মানে মাঝে মাঝেই দেখতে হবে। দেখার পর তোমাদের যখন কবিতাটা একটা ক্লিয়ার কনসেপশনে চলে আসবে, তারপরে প্রশ্ন নিয়ে বসবে, আগে প্রশ্ন না, আগে কবিতার ধারণা। আমি আবারও বলি, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ 1861 খ্রিস্টাব্দে লেখা এই মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ, সংক্ষেপে এই পড়াটাকে আরেকটু সারমর্ম করে মানে সংক্ষেপে বলছি, 9টি স্বর্গ, 9টি স্বর্গের প্রথম স্বর্গ অভিষেক। এই অভিষেকের আবার অংশ বিশেষ এখানে পাঠ্য আমাদের, এই অভিষেক কাব্যাংশটি, এর নামকরণের কারণটাও শেষে দেওয়া আছে। ওই গঙ্গার জল নিয়ে সেনাপতিত্ব অভিষিক্ত করলেন, তো আমরা বুঝতে পারলাম। তো এখন আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আগে তো পড়াটা তোমাদের করে নিতে হবে, তারপরে কিন্তু আজকে প্রশ্নগুলো আজকেই করতে বসবেন, এক্ষুনি করবে না কিন্তু, অনেক দিন পরে করবে। MCQ, SAQ, 3-এর কিছু প্রশ্ন, 5-এর প্রশ্ন, এগুলো তোমরা অনুশীলন করবে। আমি তোমাদের আজকেই আমি দিয়ে দিতে পারি, তো আজকেই দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো লিখেও নিতে পারো, অথবা আমি এই ভিডিওতেও তোমরা দিয়ে দিতে পারি।
প্রশ্নগুলো। হ্যাঁ, ছাত্রছাত্রীদের বলছি, যারা মাধ্যমিক পরীক্ষা তাদের বলছি, খুব ভালো করে মন দিয়ে টেক্সট বুক পড়ো। শুধু আমি তো বাংলার এই একটা বিষয় পড়ালাম, অভিষেক, অন্য সাবজেক্টের বিষয়ে আমি তেমন কিছু তো পড়ানোর কথা বলবো না, তবু বলবো একটা বিষয় সবসময় মাথায় রাখবে, টেক্সট ভালো করে বই যদি তুমি পড়তে পারো, যে কোনো পড়া, সেটা ইতিহাস বলো, ভূগোল বলো, বিজ্ঞান বলো, ভালো করে টেক্সট বই পড়লে সব সম্ভব। তো অন্যান্য গল্প কবিতাগুলোও পড়তে থাকো। ভবিষ্যতে আমি আরও কবিতা বা গল্প নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। তো আমি চাই যে তোমরা যদি সফল হতে পারো, তোমরা যদি এই পড়া থেকে উপকৃত হতে পারো, তবে আমার আজকের এই যে প্রচেষ্টা, আজকের এই যে চেষ্টাটা করলাম তোমাদের কাছে পৌঁছানোর জন্যে, সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জন্যে, তোমরা প্রস্তুতি নেওয়ার জন্যে, তোমরা ঘরে বসে যদি গভীর মননের মধ্য দিয়ে, গভীর অনুশীলনের মধ্য দিয়ে যদি তোমরা এগুলো আত্মস্থ করতে পারো, তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, পড়াশোনায় মন দাও, সর্বোপরি নিষ্ঠা সহকারে পড়াশোনা করবে, যতক্ষণ পড়বে ততক্ষণ মন দিয়ে পড়বে। এইটুকু বলে আজকের ভিডিওটি, আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম।